সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। আমরা জানি সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় হচ্ছে বীজগাণিতীয় রাশির গুণ। তো আমরা চতুর্থ অধ্যায়ে অনুশীলনী 4-1, তো সেখানে আমরা আজকে শুধু বীজগণিতীয় রাশির গুণ কীভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি বীজগণিত রাশির গুণ, এটা যদি আমরা শিখতে চাই বা এটা যদি ভালোভাবে আমরা জানতে চাই, তাহলে তার আগে প্রথমেই 3টা বিষয়ের উপর আমাদের ভালো দক্ষ হতে হবে। যেমন গুণের সূচকীয় বিধি, এটা একটি কন্ডিশন বা শর্ত, সূচকীয় বিধিটা ভালো মতো জানতে হবে। দ্বিতীয়ত গুণের বন্টন বিধি, কিভাবে বন্টিত হয়, একজন আরেকজনের উপর কীভাবে বন্টন হয় সেটা জানতে হবে। তৃতীয়ত চিহ্নের গুণ, মানে চিহ্নগুলো কিভাবে গুণ হয় সেটা আমরা জানব। চিহ্নের গুণ মূলত এটা আমরা ষষ্ঠ শ্রেণীতে অনেকটা শিখেছি, আর যেহেতু সপ্তম শ্রেণী সুতরাং চিহ্নের গুণটা তোমরা অনেকটা মনে আছে আশা করি। তো আমরা সূচকীয় বিধি এবং গুণের বন্টন বিধিটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো শুরুতেই আমরা সূচকীয় বিধি বা নিয়মটা কি সেটা নিয়ে একটু আলোচনা করছি। সূচকীয় বিধি হচ্ছে, ধরো আমরা যে কোনো একটি চলক বিবেচনা করি এর পাওয়ার কত আছে এম, ইন্টু এর পাওয়ার আরেকটি পাওয়ার নিলাম সেটা হচ্ছে এন। তাহলে মাঝখানে যেহেতু আমরা বলছি যে গুণ, সূচকীয় বিধি কিসের, গুণের, সুতরাং আমরা এখানে গুণ বা ইন্টু নিলে যে জিনিস দাঁড়াবে এ এবং এ মিল আছে, তাহলে এ একটা লেখার পরে পাওয়ারগুলো এম এবং এনটা গুণ থাকলে যোগ হবে, অর্থাৎ এম প্লাস এন। এটাই হচ্ছে আমাদের কি গুণের সূচকীয় বিধি। বা এটাকে একাধিক থাকতে পারে, যেমন এখানে এ টু দি পাওয়ার এম আছে, এ টু দি পাওয়ার এন আছে, ইন্টু এ টু দি পাওয়ার আর আছে, প্রত্যেকটার মাঝে কি আছে, ইন্টু আছে। সেক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার কি লিখতে পারি, এম প্লাস এন প্লাস আর। অর্থাৎ আমরা যতগুলোই থাক না কেন, যদি ইন্টু অবস্থায় থাকে সকলের পাওয়ারগুলো কি করে লিখব, যোগ আকারে লিখব। এটাই হচ্ছে গুণের সূচকীয় বিধি। তাহলে আমরা এটার আলোকে কথা বলতে পারি, আমি যদি লিখি এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তাহলে এখানে কী চিহ্ন আছে, গুণ আছে। এক্স এবং এক্স এক জাতীয় রাশি, এক্স লিখলাম, 3 প্লাস 5 প্লাস 3, তার মানে কী দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার 8। নিশ্চয়ই আমরা সূচকীয় বিধি কি সেটা বুঝতে পেরেছি। তো চল এরপরে আমরা দ্বিতীয় শর্তটা কী ছিল, দ্বিতীয় যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গুণের বন্টন বিধি। তো আমরা গুণের বন্টন বিধিটা একটু আলোচনা করে নিই। তো আমরা গুণের বন্টন বিধি হচ্ছে নিয়ম। তুমি যদি বিধি না জানো তাহলে তো তোমরা আসলে অঙ্ক করতে পারবে না। তাহলে বন্টন বিধিটা একটু দেখি কী ছিল সেটা। ধরো আমরা এখানে পি একটি সংখ্যা, তার উপর ভিতরে আমাদের এখানে আছে কিউ প্লাস আর। তাহলে আমাদের এখানে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে পি যাবে একবার কিউ এর সাথে গুণ, তাহলে পি এবং কিউ গুণ করলে হবে কি, পি কিউ। আবার পি যায় গুণ হবে কার সাথে, আর এর সাথে, মানে পি এবং আর গুণ করলে কি হবে, পি আর। চিহ্ন তো অবশ্যই একটা দিতে হবে, চিহ্নের গুণটা আমরা আসতেছি, এখানে হবে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা এখানে এটার গুণ হয়ে গেল। অনুরূপভাবে আমরা যদি এখানে লিখি এক্স ইন্টু ফার্স্ট ব্র্যাকেট মানে ইন্টু, তারপর লিখলাম এ প্লাস বি, তার মানে এটার শর্ত হচ্ছে এক্স এবং এ গুণ করলে আমরা বলতে পারি এ এক্স বা এক্স এ, কোনো সমস্যা নেই। এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, বি আর এক্স গুণ করলে বি এক্স বা এক্স বি। এটা হচ্ছে গুণের বন্টন বিধি, সমহারে এক্স এর সাথে বন্টিত হয়, এক্স বি এর সাথে বন্টিত হয়। তার মানে আমরা জানলাম হচ্ছে বন্টন বিধি। একাধিক যদি থাকে এভাবে সবাই এভাবে বন্টিত হবে। এরপর তৃতীয় শর্ত যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে, তৃতীয় শর্ত কি বলছি, চিহ্নের, আমরা জেনেছি হচ্ছে চিহ্নের গুণ। তো চিহ্নের গুণ তোমরা ষষ্ঠ শ্রেণীতে অবশ্যই শিখেছ, তারপর আমরা একটু নতুন করে কথাটা বলে নিতেছি। চিহ্নের গুণ হচ্ছে, আমরা জানি প্লাস এবং প্লাস এই দুইটিকে যদি গুণ করা যায় কী চিহ্ন হয়, প্লাস। এরপরে প্লাস এবং মাইনাস এদেরকেও যদি গুণ করা যায় মাইনাস হয়।
একইভাবে সেম মাইনাস এবং প্লাসকে যদি গুণ করা যায় মাইনাস হয়, এবং মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়। তাহলে আমাদের এই চিহ্নর গুণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর একবার বলছি, প্লাস ও প্লাস গুণ করলে হয় প্লাস, প্লাস এবং মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস এবং প্লাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় হচ্ছে প্লাস। আশা করি তোমরা এই তিনটি বিধি বা নিয়মটা ভালো মতো মনে রাখবে, তাহলে গুণ করতে তোমাদের সুবিধা হবে। তো ঠিক আছে, চলো আমরা তার পরবর্তী কী আছে সেটা একটু দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তো আমরা গুণের সূচকীয় রাশির বিধি, তারপরে গুণের বন্টন বিধি এবং গুণের চিহ্ন বিধিগুলো এতক্ষণ জানলাম। ঠিক আছে, চলো তোমরা এতক্ষণ আমাদের অনুশীলনীতে কী আছে সেটা একটু প্র্যাকটিস করি। তো তোমরা তোমাদের বইয়ের অনুসরণী 4-এর 1 পৃষ্ঠা 57 তো দেখতেই পাচ্ছ, প্রথম যে অঙ্কটি আছে, 1 নম্বরের অঙ্কটি আছে, সেটা হচ্ছে এখানে দুইটা রাশি আছে, কমা দিয়ে আমরা পৃথকীকরণ করা আছে। প্রথম রাশি আছে 3ab এবং দ্বিতীয় রাশি আছে হচ্ছে 4a3, অর্থাৎ এটা একটা রাশি, এটা একটা রাশি, আর মাঝখানে কমা আছে। তার মানে এখানে কয়টা রাশি আছে? দুইটা রাশি আছে। তো আমরা এই সুতরাং রাশি দুটিকে গুণ আকারে লিখবো, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে দুইটি রাশিকে গুণ করো, তাহলে রাশি দুটিকে আমরা গুণ আকারে লিখি। তো আমরা প্রথম রাশি কী ছিল? প্রথম রাশি ছিল 3ab, তাহলে প্রথম রাশিটা লিখলাম। তো গুণ আকারে লিখতে হবে, তাহলে আমরা ইন্টু দিলাম, এই ইন্টু গুণ, আমরা এমনি ক্রস গুণও দিতে পারতাম, যা হোক আমরা বীজগণিতে ইন্টু দিলাম। দ্বিতীয় রাশি কী ছিল? 4a3, এই হচ্ছে দ্বিতীয় রাশিটা আমরা লিখে নিলাম। তো প্রথমেই আমরা আগেও বলছি, এখানে গুণের বিধি, এখানে বন্টন বিধিটা মূল ফ্যাক্ট না, আমার লাগবে হচ্ছে এখানে চিহ্নের গুণটা আগে। আমরা জানি কোনো কিছুর আগে, ধরো আমরা একটা এক্স সংখ্যা লিখলাম বা এক্স একটা চলক লিখলাম, তার সামনে কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে কী চিহ্ন আছে, মনে মনে একটা প্লাস চিহ্ন আছে। এটা আমাদের জানা কথা যে কোনো রাশির সামনে চিহ্ন না থাকলে সেটা আমরা মনে মনে প্লাস ধরে নিব। তো সেই অনুসারে এখানে +3-এর আগে প্লাস আছে এবং 4-এর আগে প্লাস আছে। তো আমরা আগেও বিধি শিখেছি, প্লাস এবং প্লাস এই দুইটার গুণ করলে কি হয়? প্লাস হয়। প্লাস এবং প্লাস গুণ করলে প্লাস হয়। তার মানে আমরা এখানে বলতে পারি প্লাসে প্লাসে প্লাস, তো প্লাস তো সামনে লিখতে হয় না, ঠিক আছে, লিখলেও সমস্যা নেই, লিখবো না। আমরা এটা আগে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করে নিই, 3-4-এ 12। এরপরে আমরা আসি, এ আছে কয়টা দেখে এখানে গুণ করতেছি। সূচকীয় বিধি, গুণের সূচকীয় বিধি আমরা একটু আগে শিখেছি। এ লিখলাম, এর পাওয়ার এখানে 1 আছে, 1 লিখলাম। তারপরে এখানে এ আছে 3টা, তাহলে প্লাস আকারে লিখতে হবে, সূচকীয় বিধিতে আমরা শিখেছি। আর এখানে বি একটাই আছে, একটাই লিখলাম। তার মানে কি দাঁড়ালো? হচ্ছে এখানে কত ছিল? 12a⁻³ আর 1 যোগ করলে 4 আর বি। এটাই হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের আনসার। এবার দ্বিতীয় প্রশ্নটা কী ছিল আর একবার দেখে নিই। দ্বিতীয় প্রশ্নটি ছিল দুইটা রাশি আমরা লিখে নিয়েছি, 5xy, এটা একটা রাশি এবং এর মাঝখানে কমা দেওয়া আছে, এবং আরেকটা দ্বিতীয় রাশি হচ্ছে 6az। তোমরা বই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমাদের লেখা আছে 5xy এবং 6az। তো ঠিক আছে, আমরা যেহেতু গুণ করবো, রাশি দুইটিকে গুণ করি, তাহলে প্রথম রাশি আগে লিখলাম কত? 5xy, গুণ মানে ইন্টু দেব, আমরা আগের মতো কমা দিব না, ইন্টু দেব, তারপরে 6az, এ লিখে জেড দিলাম। তো ঠিক একটু আগে যেটা শিখলাম, এর আগে 6-এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে কি আছে? প্লাস চিহ্ন আছে, কিছু না থাকা মানে প্লাস। এখানেও কত আছে? 5-এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি আছে? প্লাস আছে। তো ঠিক আছে, আমরা জানি তো প্লাস এবং প্লাস মাল্টিপ্লাই করলে প্লাসই হয়, তার মানে সামনে প্লাস চিহ্ন, তো প্লাস না দিলেও হবে। 5 কত? 30। এরপর এক্স, আমরা এক্স লিখলাম, এক্সের পাওয়ার এখানে 1 আছে, আর এক্স নাই, তাহলে আর লেখার যোগ করার দরকার প্রয়োজন হচ্ছে না। ওয়াই আর এখানে আর নাই, তাহলে ওয়াইও আমরা শুধু লিখে ফেলবো। এ আর এখানে নাই, শুধু এ লিখে ফেলবো। জেড আর নাই, তাহলে জেড লিখবো। তার মানে আমাদের এটা গুণ, যেহেতু একটি রাশি একাধিক জায়গায় নাই, সুতরাং পাওয়ারগুলোর আমাদের গুণ করার প্রয়োজন হচ্ছে না। নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি। আরবার বলি, এই দুইটার গুণ করলাম, প্রথমে কিসের কাজ করব? শুরুতেই আমাদের চিহ্নের কাজটা একটু করতে হবে আগে, সবাই ভালো মতো খেয়াল করতে হবে, তোমরা যেন চিহ্নের কাজটা কখনোই ভুল না হয়। চিহ্ন যদি তুমি এখন থেকে প্র্যাকটিস না করো, যখন আমরা বন্টন বিধিতে যাব তখন কিন্তু আবারও তোমাদের সমস্যা হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তৃতীয় রাশি, আমাদের এখানে
তিন নম্বর অঙ্কটা আরেকটু খেয়াল করি। তিন নম্বর অঙ্কে আমাদের এখানেও দুইটা রাশি আছে, আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশি, একটা হচ্ছে 5a² x², আরেকটি রাশি হচ্ছে 3a x⁵y। তাহলে আমরা কি করব, রাশি দুইটি গুণ করব। তো রাশি দুইটি গুণ করলে প্রথম রাশিটা কী ছিল, 5a² x² ইন্টু দিলাম। এরপরে দ্বিতীয় রাশি কী ছিল, 3a x⁵y। তো ঠিক আছে, আমরা তাহলে গুণ করে দেখি এখানে কি করা যেতে পারে। এখানে প্লাস আছে, 3 এর আগে কিছু না থাকা মানে প্লাস আছে, এখানে প্লাসে 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 প্লাস লিখলাম না। 3 5 কত হয়েছে, 15। এরপর এ, আমরা এ লিখলাম, এ দেখে এখানে আছে এখানেও আছে, তাহলে এখানে এর পাওয়ার কত, 2 প্লাস এখানে এর পাওয়ার কত, কিছু না থাকলে কত আছে, মনে মনে 1 আছে, ইন্টু এখানে আমরা এক্স লিখলাম, এক্সের পাওয়ার এখানেও এক্স আছে এখানেও আছে, এক্সের পাওয়ার এখানে কত, 2 প্লাস এখানে এক্সের পাওয়ার কত আছে, 5 লিখলাম, ইন্টু এখানে ওয়াই এখানে নাই, এক জায়গায় আছে, তাহলে ওয়াই লিখলাম। তো ঠিক আছে, আমরা এখানে তাহলে লিখতে পারি, কি লিখলাম, 15a⁻³ আর 1 প্লাস করলে কত হলো, কিউব। এবার এক্সের পাওয়ার 5 আর 2 কত হয়েছে, 7y। তার মানে আমরা 3 নম্বর অঙ্কটাও বুঝতে পারলাম যে এভাবে করা যেতে পারে। এরপরে আমরা দেখি আমাদের 4 নম্বর অঙ্কটা কি আছে। তো দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্ক, এখানে দুইটা রাশি আছে, একটা রাশি হচ্ছে 8a² b এবং দ্বিতীয় রাশি হচ্ছে -2b²। এখানে কিন্তু খেয়াল করতে হবে, এতক্ষণ আমাদের মাইনাস ছিল না, এখন কিন্তু আমরা দ্বিতীয় রাশিতে মাইনাস পেয়ে গেছি। তাহলে আমরা প্রথম রাশি কী ছিল, 8a² b, মাঝখানে কমা আছে, দ্বিতীয় রাশি -2b²। তো রাশি দুটোর গুণ, তার প্রথম রাশি আমরা লিখলাম 8a² b ইন্টু -2b²। তুমি চাইলে এটাকে ব্র্যাকেট দিও, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, অসুবিধা নাই, লিখলেও লেখা যাবে, অসুবিধা নেই, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারো -2b²। তাহলে আমরা এখানে প্রথমে চিহ্নের কাজ করতে হবে, আমরা শুরুতেই বলছি কিসের কাজ, চিহ্নের কাজ। তো চিহ্নের কাজ এখানে কী চিহ্ন আছে, 8 এর আগে প্লাস চিহ্ন আছে আর 2 এর আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা একটু আগে শিখছি প্লাস এবং মাইনাস এই দুইটা চিহ্নকে যদি গুণ করা যায় তাহলে কি হয়, মাইনাস হয়, তাই তো। তাহলে আমরা এখানে প্রথম চিহ্নটা মাইনাস দিয়ে নিলাম। আবারও বলতেছি, এর আগে মনে মনে প্লাস আছে, এখানে মাইনাস তো দেখতেই পাচ্ছি, তাহলে প্লাস এবং মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস হয়, দিলাম মাইনাস। এবার সংখ্যার গুণ করি, 8 2 16, এরপরে a² লিখলাম, কিন্তু এ তো আর নাই, তো ঠিক আছে। এবার 20 ইন্টু বি, বি এর পর এখানে কত আছে, 1, আর এখানে কত আছে, +2। তার মানে কি দাঁড়ালো, -16a² b⁻³ তার মানে -16a² b³ আমরা 4 নম্বর অঙ্কটিও আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 5 নম্বর, তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটি যা আছে তা হচ্ছে, প্রথম রাশি আছে -2ab x² এবং দ্বিতীয় রাশি আছে হচ্ছে 10b³ xyz। তো ঠিক আছে, রাশি দুইটি আমরা লিখে নিচ্ছি, এটা বইয়ে আছে দেখতে পাচ্ছ, মাঝখানে কমা আছে, দুইটা রাশি বিভক্ত আছে এখানে। তাহলে প্রথম রাশি লিখলাম -2ab x² ইন্টু দ্বিতীয় রাশি আছে হচ্ছে 10b³ xyz। তাহলে আমরা এখানেও সেভাবে কাজ করতে পারি, ইচ্ছা করলে এখানেও তোমার ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে প্লাস 10 এর আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, বুঝতেই পারতেছি প্লাস, আর এখানে 2 এর আগে কী ছিল, মাইনাস আছে। তাহলে আমরা দেখে নিতে, 2 এর আগে আছে মাইনাস, রাফ করে নিচ্ছি, ইনটু 10 এর আগে কী আছে, প্লাস। তাহলে মাইনাস এবং প্লাসের গুণফল কী হয়, মাইনাস হয়, এটা আমরা আগেও গুণের চিহ্নের বিধিটা দেখেছি। তার মানে আমরা হবে মাইনাস এবং প্লাসের গুণফল মাইনাস। এরপর 10 এবং 2, 10 2 20 গুণ করতেছি। এবার এ এখানে আর নাই, তাহলে একটাই থাকবে, ইন্টু বি এর পাওয়ার 1 আছে, আর এখানে আছে বি এর পাওয়ার কত, 3, তাহলে পাওয়ারগুলো যোগ হয়, গুণের সূচকীয় বিধি। এরপর আছে এক্স, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে x², এখানে আছে শুধু এক্স একটা, লিখলাম। এরপরে কত আছে, ওয়াই এবং
জেড। তা আমরা এখানে লিখতে পারি মাইনাস 20 এ বি টু দি পাওয়ার কত হয়েছে 3 আর 1 4 4 এক্সের পাওয়ার 3 আর 2 আর 1 3 ওয়াই জেড। আশা করি এটা বুঝতে পেরেছ আমাদের 5 নম্বর অঙ্কটি। এবার আমরা তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 6 নম্বর অঙ্কে কী আছে, মাইনাস 3 পি স্কোয়ার কিউ কিউ, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4, এটা দ্বিতীয় রাশি। তো আমরা প্রথম রাশিটা লিখলাম, রাশি দুটির গুণ, তাহলে কী হবে মাইনাস 3 পি স্কোয়ার কিউ কিউ ইন্টু মাইনাস 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তোমরা চাইলে এটাকে ইন্টু আকারে লিখতে পারো, ব্যাকেট দিলে কোনো সমস্যা নাই, ব্যাকেট দিয়ে লিখলাম। তো আমরা গুণের বিধি অনুসারে একটু আগে বলছি চিহ্নর কাজ আগে করতে হবে। তার 3 আগে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। 6-এর আগে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। আমরা জানি মাইনাস এবং মাইনাস গুণ করলে কী চিহ্ন হয়, প্লাস হয়। তো প্লাস তো আমরা আগে লিখব না, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস তো সামনে না লিখলেও হয়। এবার 3 6 18, এরপরে পি পি স্কোয়ার আছে, পি এখানে আছে 5, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। এবার কিউ কিউ আছে এখানে 3টা, যেহেতু গুণন পাওয়ারগুলো এখানে কিউর পাওয়ার 4টা যোগ হবে, অর্থাৎ কিউ কিউ মিল আছে একটা লিখলাম, কিউর পাওয়ার 3টা যোগ কিউর পাওয়ার 4টা। তার মানে আমরা কি দাঁড়ালো 18 পি টু দি পাওয়ার 5 আর 2 প্লাস করলে 7 এবং কিউ টু দি পাওয়ার কত হয় 7। এটা গেল আমাদের হচ্ছে অঙ্কে 6 নম্বর অঙ্ক। অতঃপর আমরা তোমাদের বইয়ের 7 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 7 নম্বর প্রশ্নটা কী ছিল। 7 নম্বর প্রশ্নে আমাদের প্রথম রাশি ছিল মাইনাস 12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স এস কিউব। লিখি আমরা এম স্কোয়ার এ স্কোয়ার এক্স এস কিউব। আচ্ছা, দ্বিতীয় রাশিটা ছিল হচ্ছে মাইনাস 2m এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা কী লিখব, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাশি দুইটির গুণ। তো রাশি দুটি গুণ করলে প্রথম রাশি কী ছিল, আমরা ব্র্যাকেট দিয়েই লিখলাম, মাইনাস চিহ্ন আছে যেহেতু, 12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব ইন্টু দ্বিতীয় রাশি কত আছে মাইনাস 2m এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে মাইনাস আর মাইনাস যদি মাল্টিপ্লাই করি গুণ করি মাইনাসের মাইনাসে কী হয়, প্লাস হয়। তাহলে আমরা এখানে প্রথম প্লাস চিহ্ন লাগবে, প্লাস আর না দিলেও হয় 12 দুগুণ 24, 12 দুগুণ 24। আমরা প্রথমে সংখ্যার গুণ জানি, 12 দুগুণ 24। এরপর প্রথমটা কী ছিল, এম স্কোয়ার। এম স্কোয়ার এ পাশে আছে হচ্ছে এম স্কোয়ার, এখানে এম এর পাওয়ার 1, কিছু না থাকা মানে 1 ইন্টু তারপরটা কী আছে এ স্কোয়ার, আর এ পাশে কী আছে আরেকটা এ স্কোয়ার। তাহলে এ মিল আছে একটা লিখলাম এ স্কোয়ার প্লাস আরেকটা 2 ইন্টু এখানে এক্স, এটা হচ্ছে এক্স। তার মানে আমরা এখানে এক্স এস কিউব এক্স এক্স মিল আছে লিখলাম একটা 3 প্লাস কত 2। তাহলে আমরা এই কথা বলতে পারি 24 এম এর পাওয়ার এখানে কত হয়েছে যেন 2 আর 1 3 কিউব, এ টু দি পাওয়ার 2 আর 2 কত যেন 4, এক্স টু দি পাওয়ার 3 আর 2 যোগ করলে কত হয় যেন 5। হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্ক। আচ্ছা, তো এবার আমরা দেখি 8 নম্বর অঙ্কটা কী ছিল আমাদের বইয়ের। 8 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে 7, প্রথম রাশি ছিল হচ্ছে 7a কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয় রাশি ছিল হচ্ছে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা রাশি দুটি কী করব, গুণ করব। তাহলে আমরা রাশি দুইটির গুণ করি। তো রাশি দুটির গুণ, প্রথম রাশি কী আছে 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার
ইন্টু গুণন -3 x⁵ y³ a² b²। তো আমরা শুরুতেই কিসের কাজ করব? হ্যাঁ, শুরুতেই করবো হচ্ছে মাইনাস চিহ্নের কাজ। তাহলে চিহ্ন হচ্ছে 7-এর আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে। 3-র আগে চিহ্ন আছে কি? মাইনাস। তো আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস এবং প্লাসের গুণফল মাইনাস, তাহলে আমাদের শুরুতে হবে মাইনাস। আচ্ছা, এরপরে 3 এবং 7-এর গুণফল 3 × 7 = 21। এরপরে এ আমরা দেখতে পাচ্ছি এ পাশেও আছে, হ্যাঁ আছে, তার মানে এখানে a³ ছিল, আর এখানেও এ আছে, এখানেও এ আছে, এ তো লিখেই ফেলছি। তাহলে এর পাওয়ার কত ছিল? 2, আমরা লিখলাম 2 ইন্টু, তারপর দেখি বি, তাহলে বি ছিল, বি লিখলাম, বি এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, প্লাস এ পাশে বি এর পাওয়ার কত আছে? 2 আছে, যোগ দিলাম, ইন্টু মানে গুণের বিধি। এরপরে কত আছে? এক্স, এক্সের পাওয়ার কত আছে? 5, এখানে এক্সের পাওয়ার কত আছে? 5। এ পাশে যে এক্স, এক্স মিল আছে, 5 এবং 5 যোগ, তারপর কত আছে? ওয়াই, ওয়াইয়ের পাওয়ার এখানে কত ছিল? 2। আচ্ছা, ওয়াইয়ের পাওয়ার 2, এখানে ওয়াইয়ের পাওয়ার কত আছে? +3। তার মানে আমরা এই কথা সিদ্ধান্তে উপনীত হলাম যে কি লিখব? -21, তারপরে কত? a⁵, b⁵, x⁻10 আর y⁻, কত হলো? 5। তো আমরা নিশ্চয়ই এটাও বুঝতে পারছি। এবার চলো তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক কী ছিল সেটা একটু দেখে নিই। তো আমাদের একটা রাশি ছিল হচ্ছে 2x + 3y এবং অপর একটি রাশি ছিল হচ্ছে 5xy। তো রাশি দুটির গুণ, রাশি দুইটির গুণ। তো রাশি দুটির গুণে আমরা যখন একাধিক পদ সংবলিত কোনো রাশি পাবো, ভালো করে মনে রাখি আরেকবার, একাধিক পদ, এই যে এই রাশিটা দুটো পদ আছে, এখানে 2x একটি পদ, 3y আরেকটি পদ। তো একাধিক পদ সংবলিত রাশি হলে অবশ্যই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব, যেমন এখানে ফার্স্ট ব্র্যাকেট 2x + 3y, ব্র্যাকেট দিলাম। এবার এখানে ইনটু দিলে হয়, না দিলেও সমস্যা নাই, ব্র্যাকেটই ফার্স্ট ব্র্যাকেটেই এখানে গুণের কাজ করে। আর দ্বিতীয় রাশি কী ছিল যেন? 5xy। এটা একটু আমরা ভেঙে ভেঙে করব, বড় হলে তোমরা একসাথে করতে পারবে, এখন একটু ভেঙে ভেঙে করি। এই 2x এর সাথে একবার ইনটু দিয়ে 5xy লিখি। দেখো আবার একটু খেয়াল করি, বন্টন বিধি, তার মানে এটার সাথে একবার এটা বন্টন, তার মানে হচ্ছে 2x × 5xy। আমরা কিন্তু শুরুতে বন্টন বিধিটা শিখছি, 2x এর সাথে 5xy, এই যে ইনটু ছিল, ইনটু দিলাম। এরপরে এসে এখানে কী চিহ্ন আছে? প্লাস আছে। এরপরে আমরা প্লাস চিহ্ন দিয়ে কি লিখলাম? 3y ইনটু এখানে কত ছিল, অর্থাৎ এটার সাথে এবার এটা, মানে 3y, আমরা 3yটা লিখলাম, তারপরে কত ছিল? 5xy। এখন আমরা ঠিক আগের মতোই গুণ, বুঝতেই পারতেছো, এর আগে প্লাসে প্লাসে প্লাস, 5 × 2 = 10, প্লাস না লিখলেও হয়। এক্সের পাওয়ার এখানে 1 এবং 1, মানে একবারে আমরা শর্ট করে লিখে ফেলবো। এক্স এবং এক্স কয়টা আছে? x² একটা আর একটা দুইটা, তার মানে 2y, প্লাস এখানে 3 × 5 কত? 15। তা আমরা একটু y² মানে কি y² x বা x y² লিখলেও হয়, যেমন এক্স একটা আছে আর না, এক্সটা আগে লিখলাম, আর এখানে ওয়াই একটা, এখানে একটা কয়টা? দুইটা, y² লিখলাম। এই তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এরপরে আমরা দেখি 10 নম্বর অঙ্ক কী ছিল। তো 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কী ছিল? 5x² - 4xy, এটা একটা রাশি। দ্বিতীয় রাশি ছিল 9x² y²। তো রাশি দুইটির গুণ সচরাচর আমরা এতক্ষণ লিখে আসছি যে রাশি দুইটির গুণ। এখানে রাশি কিন্তু দুইটির গুণ। প্রথম দিকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে শুধু একটা পদ, এক পদ সংবলিত রাশি। এখন কিন্তু আস্তে আস্তে পদ বাড়তেছে। দেখো প্রথম রাশিতে 2 পদ আর দ্বিতীয় রাশিতে 1 পদ।
তো ঠিক আছে, আমরা প্রথম রাশি আগেও বলছি যে একাধিক পদ সংবলিত হলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। তার মানে একাধিক পদ মানে এখানে যেহেতু দুইটা পদ আছে, তাহলে লিখলাম প্রথম পদে প্রথম রাশি কি 5x² মাইনাস 4xy, এবং দ্বিতীয় রাশি ইন্টু দিয়ে 9x² y²। তো ঠিক আছে, আমরা এখন তাহলে কি করব, এই পদটার সাথে একবার এর গুণ দেব, দিলাম। তাহলে এর আগে প্লাস চিহ্ন আছে, এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, লিখলাম 5x² ইন্টু 9x² y²। এরপর এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, এটার সাথে এবার এইটার সাথে কার, এইটার কোনটার 4xy এর সাথে 9x² y², 4xy এর সাথে 9, অর্থাৎ এটার সাথে একবার এটা গুণ দিয়েছি, এবার এটার সাথে এটা গুণ দেব। তো তার আগে প্লাস, এর আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস কি ছিল 4xy ইন্টু 9x² y²। তার মানে আমরা এই কথা লিখতে পারি এখন, এখানে দেখো 5 নং কত 45, তারপরে কত x², তাহলে আমরা কি x এর পাওয়ারগুলো যোগ হবে, 2 আর 2 যোগ করলে কত 4, কত y² মাইনাস 4 নং কত হয়েছে 36, x এর পাওয়ার এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে 3, আর y কত হবে, এখানে 1 আছে এখানে 2 আছে, কত হবে 3। শেষ, আমরা 10 নম্বর অঙ্ক করতে বললাম। আমাদের 11 নম্বর অঙ্কে কি আছে দেখি একবার। 11 নম্বর অঙ্কে আমাদের প্রথম রাশিটা হচ্ছে 2a² মাইনাস 3b² প্লাস c²। এটা হচ্ছে একটা রাশি। আর দ্বিতীয় রাশিটা কি আছে, দ্বিতীয় রাশি হচ্ছে a³ b², তার মানে a³ b²। এটা একটা রাশি, এটা একটা রাশি, বাট এটা হচ্ছে 3 পদ বিশিষ্ট রাশি, এটা হচ্ছে 1 পদ বিশিষ্ট রাশি। তাহলে আমরা রাশি দুইটির গুণ করতে থাকি, দেখি কিভাবে গুণ করা যায়। তো রাশি দুইটির গুণে আমরা আগে বলছি প্রথম রাশি কী ছিল যেন 2a² মাইনাস 3b² প্লাস c² ইন্টু দ্বিতীয় রাশি কী ছিল a³ b²। আমরা এই রাশিটা সামনেও লিখে নিতে পারি, কিন্তু সেটা গতদিন তোমাদের বলা হয়নি। আমি যদি এটাকে সামনে লিখি তাও তুমি এভাবে গুণ করতে পারবা, যেমন এটাকে একবার এর সাথে, এটাকে একবার এর সাথে, এটাকে একবার এর সাথে। তো আমরা গতদিনে যেভাবে আলোচনা করেছিলাম সেটা একবার দেখে নিই। প্রথমটা আমাদের কী ছিল 2a² ইন্টু 2a², প্রথম রাশিটা এই রাশিটা লিখলাম, এটা কার সাথে গুণ হবে, লাস্টের এই রাশির সাথে, তার মানে কি হবে a³ b²। তার আগে কিন্তু আমরা চিহ্নের কাজ করে নিয়েছি, তার মানে এর আগে প্লাস ছিল, এর আগে প্লাস ছিল, প্লাসে প্লাসে প্লাস লিখতে হয় নাই। তারপরে এই রাশি এখানে যাবে, এটা যাবে এর সাথে গুণ, তার মানে এটা কি ছিল, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে আমরা কি ছিল 3b² ইন্টু a³ b²। এরপরে এই রাশিটা, এই রাশি যাবে এর সাথে গুণ, তার মানে এই রাশি কী ছিল, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা কী ছিল c², আর এটা হচ্ছে a³ কি b²। তাহলে আমরা যদি এখন এটাকে গুণ করি তো আমরা দেখতে পাচ্ছি 2a, এরপর এখানে এটাও a, এটাও a, তাহলে এরপর a² আর এখানে হচ্ছে 3, তাহলে 2 আর 3 প্লাস করলে কত হবে 5, আর এখানে b²। এটা 3, এখানে আমরা দেখতে পাচ্ছি a একবারই আছে, তার মানে a³, এটা আগে লিখলাম, b² b এর পাওয়ার এখানে দুইটা, এখানে দুইটা, 2 আর 2 যোগ করলে 4। এবার এখানে একটু এটা আগে লিখলাম a³, তারপর লিখলাম b², তারপরে c²। নিশ্চয়ই আমরা 11 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি। তারপরে আমরা আমাদের 12 নম্বর অঙ্কটা কি অনুশীলনী সেটা একটু দেখি। 12 নম্বর অঙ্কে আমাদের প্রথম রাশি কি লেখা আছে, x³ মাইনাস y³ প্লাস 3xyz। আর দ্বিতীয় রাশি কি আছে x⁴y। তাহলে আমরা রাশি দুইটির গুণ করি, রাশি দুইটির গুণ। তাহলে আমরা প্রথম রাশি কী ছিল যেন x³
মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy জেড ইন্টু এক্স টু দি পাওয়ার 4y। আমরা এবার একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করি ভালোভাবে। ধরো আমরা এই রাশিটাই এক্স টু দি পাওয়ার 4y, প্রতিবার তো আমরা এই পাশ থেকে গুণ করতেছি, এবার একটু এভাবে দেখাই না, এই ফার্স্টেরটাই আমরা এই লাস্টে অর্থাৎ ইন্টু অবস্থায় আছে, এখানে ইন্টু অবস্থা আছে, এটাকে একটু আগে লিখছি মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy জেড। এটা কোনো বিষয় না, যেমন তোমরা এখানে যদি 2 × 3 তাহলে লেখো কত হবে, 6 হবে না, 6 হবে। 2 × 3 করলে কত, 6 হয়। একইভাবে যদি 3 × 2 লেখো তাও কত হবে, আমরা জানি তাও হবে এখানে 6। তার মানে আমরা এটাকে ইন্টু অবস্থায় লিখলে সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে আমরা পরবর্তী কথায় দেখি কি বলছে। এখানে আমরা যদি এটার সাথে গুণ করি, তার মানে প্রথম এটা যাবে এর সাথে গুণন, এটার সাথে এর গুণ, তার মানে কি এক্স টু দি পাওয়ার 4y ইন্টু এক্স কিউব। কেন, এর আগে প্লাস প্লাসে প্লাস, তাহলে প্লাস এখানে আর লিখলাম না। এরপরে মাইনাস আর প্লাসে মাইনাস, এবার লিখি এক্স টু দি পাওয়ার 4y ইন্টু ওয়াই। এবার এটা প্লাস প্লাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4y ইন্টু 3xy জেড, তাই তো? তার মানে আমরা এই কথা বলতে পারি, এখানে এক্স টু দি পাওয়ার দেখো, এক্স এর পাওয়ার 4 আর 3 কত হয়েছে, 7y মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, ওয়াই এর পাওয়ার এখানে একটা আর এখানে 3টা, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে 3 আছে, এরপর এক্স টু দি পাওয়ার এখানে 1 আছে, এখানে 4টা আছে, কত 5, ওয়াই টু দি পাওয়ার এখানে একটা এখানে একটা, কত 2, আর এখানে শুধু জেড। তাহলে আমরা কত 12 নম্বর অঙ্কটি আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমাদের বইয়ের 13 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। কী ছিল 13 নম্বর অঙ্ক? প্রথম রাশিটা ছিল হচ্ছে 2a মাইনাস 3b, আর দ্বিতীয় রাশিটা ছিল 2a প্লাস 3a প্লাস 2b। তার মানে 2a মাইনাস 3b, 3a প্লাস 2b। এখানে দুইটা রাশি, তবে দুইটা রাশি কিন্তু দুইটা করে পদ আছে। একটু আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইতেছি, তাহলে আমরা রাশি দুইটির গুণ লিখি আর কি। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ আমাদের পরীক্ষা এই ধরনের অঙ্কই বারবার আসবে, বা এর সাথে একটা আস্তে আস্তে রাশি সংখ্যা বাড়তে থাকবে আর কি। রাশি দুইটির কি যেন গুণ। তো আমরা রাশি দুইটির প্রথম রাশি লিখলাম 2a মাইনাস কত 3b, এবং দ্বিতীয় রাশি ছিল 3a প্লাস 2b। তো আমরা গুণের বন্টন বিধি মনে আছে, বন্টন বিধি আশা করি কে যাবে, এই 2 এর সাথে প্রথম 3a, দাগ তোমরা দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বোঝার স্বার্থে বলতেছি। এখানে কত 2 এর সাথে 3, তার মানে আমরা এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস লিখলাম না, 2a ইন্টু 3a। তারপরে যাবে এটা কার সাথে, এইটার সাথে চলে যাবে a, তার মানে 2a, এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2a ইন্টু 2b। তারপরে এটা কার সাথে যাবে, এর সাথে, তার মানে এর আগে প্লাসে মাইনাসে মাইনাস। সবসময় মনে রাখতে হবে যে চিহ্নের কাজটা আগে, চিহ্ন কাজ আগে না করলে কিন্তু ভুল হয়ে যাবে। তো কত ছিল 3b ইন্টু 3a, তারপরে এটা যাবে কার সাথে, এর সাথে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস 3b ইন্টু 2b। তো আমরা এখানে গুণ করলে 3 2 6, 6a কত a স্কোয়ার, 2 2 4, a আর b এর গুণফল ab, 3 3 9, a আর b এর গুণফল ab, 3 2 6, b আর b গুণ করলে b স্কোয়ার। সোজা বন্টন বিধির উপর আমরা একটি করে ফেললাম। এরপর আমরা আমাদের মূল বইয়ের 14 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 14 নম্বর অঙ্কে আমাদের কি আছে, a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি একটা রাশি, a মাইনাস বি একটা রাশি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু আমরা একটা সূত্রের সাহায্যে গুণ করব, তবে সেটা এখনই না,
আমরা এটাকে আমাদের সূত্রের সাহায্যে গুণ আছে পরবর্তীতে, আমরা সূত্র এখন এটা প্রয়োগ করে গুণ করব না, আমরা ঠিক যেভাবে বন্টন বিধি প্রয়োগ করে গুণ করতেছি এভাবে আমরা গুণ করব। তাহলে রাশি দুইটির গুণ, প্রথম রাশি দেখলাম কি ছিল, এ প্লাস বি, দ্বিতীয় রাশি কি, এ মাইনাস বি। এবার আমরা আরেকটু শর্ট করার চেষ্টা করি, দেখি তো আস্তে আস্তে বুঝতে পারি কি না। প্রথম কী যাবে, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস লিখলাম না, এ আর এ গুণ করলে কত হবে, এর পাওয়ার 1 1, তাহলে কত 2। এটা আবার কার সাথে, প্রথম এর সাথে দিয়ে দিলাম গুণ, তারপর এটা যাবে কার সাথে, এর সাথে, তার মানে এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি এর গুণফল এ বি। এবার যাবে এটা কার সাথে, এর সাথে যাবে এর, দেখতে পাচ্ছি, তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি আর এ বা এ আর বি এর গুণফল এ বি। এবার এটা যাবে কার সাথে, এর সাথে, তার মানে কত হবে, বন্টন বিধি, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি এর গুণফল কী যেন, বি স্কোয়ার। তার মানে আমরা যদি দেখো একই জাতীয় রাশি তবে চিহ্ন বিপরীত, যেমন এটাও এবি এটাও এবি, বাট এটার সামনে প্লাস চিহ্ন, এটার সামনে মাইনাস চিহ্ন, তাহলে আমরা দুইটা সমজাতীয় রাশি ভ্যানিশ করা যায় বা বিয়োগ চলে যায়। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের আরেকটি রাশি হয়ে গেল। এরপর আমরা আমাদের বইয়ের 15 নম্বর অঙ্কটা দেখি, আমরা 15 নম্বর অঙ্ক কী আছে। 15 নম্বর অঙ্কে প্রথম প্রশ্ন আছে এক্স স্কোয়ার প্লাস 1, দ্বিতীয় রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে রাশি দুইটির গুণ কী হবে, আমরা দেখতে পাচ্ছি রাশি দুইটির গুণ লিখলে প্রথম রাশি কী ছিল, এক্স স্কোয়ার প্লাস 1, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে প্রথম অংশ আমরা জানি এই প্রথমটার সাথে, মানে কি এটার সাথে এটা গুণ দিব, এর আগে প্লাস, এর আগে প্লাস, সর্বদাই বলতেছি আগে চিহ্নের কাজটা বুঝতে হবে। প্লাস, এরা কিছু নাই মানে প্লাস আছে, প্লাস আছে, কিছু নাই এক্স মানে কিছুই নাই মানে কি প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাস লিখলাম না, এক্স স্কোয়ার যোগ করলে 2 আর 2 যোগ কত 4। এরপর এটা যাবে এর সাথে, এর আগে মাইনাস, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার, এরপর এর সাথে এর, তার মানে কি প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার, এরপর এটা কার সাথে যাবে, এর সাথে, তার মানে মাইনাস আর প্লাসে মাইনাস, 1 গুণ করলে 1। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে মাইনাসে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যানিশ, তার মানে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। এবার তোমাদের বইয়ের আমরা 16 নম্বর অঙ্ক কী আছে সেটা একটু খেয়াল করি। 16 নম্বর অঙ্কে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা রাশি দুইটির গুণ কী ছিল সেটা একটু লিখে নিই। রাশি দুইটির গুণ, তো আমরা প্রথম রাশি লিখলাম কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশি লিখলাম কি, এ প্লাস বি। তাহলে আমরা ঠিক সেম প্রক্রিয়া, এর আগে প্লাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস লিখলাম না, কিছু সামনে কোনো চিহ্ন না থাকে মানে প্লাস তো আছেই। তো এ স্কোয়ারের সাথে এ গুণ করলে দেখো এর এ পাওয়ার এখানে 2টা আর এখানে নাই মানে একটা আছে, তার মানে কত 3টা। এরপরে এটা যাবে কার সাথে, এর সাথে, এর আগে চিহ্ন গুণ করি প্লাস, এর আগে প্লাস প্লাস, এ স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি হয়, তার মানে এটার কাজ শেষ। এবার এটা যাবে কার সাথে, আমরা দেখতে পাচ্ছি এটার সাথে, তার মানে এটাকে প্লাস, এর আগে প্লাস, প্লাসে 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 আমরা কি দেখলাম প্লাস, তার মানে বি স্কোয়ারের সাথে এ গুণ করলে এ বি স্কোয়ার বা বি স্কোয়ারে একই জিনিস। এরপরে এটার সাথে কার, এটার গুণ, দেখতে পাচ্ছ আমরা। তা আমরা কী হবে, এর আগে প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার আর বি পাওয়ার যোগ করলে বি কিউব। তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি এই গুণটাই হচ্ছে আমাদের রাশি, কারণ এখানে আমাদের কাটাকাটি হওয়ার কোনো সুযোগ নাই। এখানে হচ্ছে এ স্কোয়ার বি আর এখানে এ বি স্কোয়ার, এবং দুইজনের চিহ্ন প্লাস চিহ্ন, সুতরাং এটি হচ্ছে আমাদের রাশি। আচ্ছা, এরপরে আমরা আমাদের অনুশীলনীর কত নম্বর অঙ্ক করলাম, 15। এবার 16 নম্বর অঙ্কটা একটু আমরা খেয়াল করি। আমাদের 16 নম্বর অঙ্কে কী ছিল হচ্ছে 14 15
15 করেছি 16 করে, সরি 16 না, আমরা এখন করব হচ্ছে 17 নম্বর অঙ্ক। আমাদের 17 নম্বর অঙ্কে এই কী ছিল আরেকবার একটু দেখে নিই। ছিল হচ্ছে 3 রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা রাশি, আর একটা রাশি ছিল এ প্লাস বি। খেয়াল করি এখন কিন্তু আমাদের প্রথম রাশিতে 3টা পদ এবং দ্বিতীয় রাশিতে 2 পদ। তাহলে আমরা এটাকে যদি গুণ আকারে লিখি, খেয়াল করি, অর্থাৎ রাশি দুইটির গুণ, রাশি দুইটির গুণ কী ছিল যেন আমাদের ছিল হচ্ছে প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয় রাশি ছিল এ প্লাস বি। এটা একটু খেয়াল করি আমরা। প্রথম এ স্কোয়ার তার সাথে এ যদি গুণ করি, এর আগে প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব, এ স্কোয়ারের সাথে প্লাস বি গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ারের সাথে আবার বি, তার মানে এটা একবার এর সাথে, এটা আবার এর সাথে গুণ, সেম আগের মতোই। তার মানে আমাদের এখানে হবে হচ্ছে এ স্কোয়ার বি। এটার সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এ বি আর এ গুণ করলে এ স্কোয়ার বি, এ দুইটা এ স্কোয়ার বি। এরপর এটা যাবে কার সাথে, এর সাথে, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস, এ বি আর বি গুণ করলে এ বি স্কোয়ার, দেখো এ বি আর বি বি স্কোয়ার। তারপর এটা যাবে এর সাথে, তার মানে প্লাসে প্লাসে প্লাস, কী হবে, এ বি স্কোয়ারে গুণ করলে কী হবে, এ বি স্কোয়ার। এবার এটা যাবে এর সাথে, তার মানে কি প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, এখানে প্লাস এস, এখানে মাইনাস এ স্কোয়ার বি আর এখানে প্লাস এ স্কোয়ার বি, তার মানে প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি আমরা ভ্যানিশ করতে পারি, আর এখানে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কাটতে পারি। তাহলে কী থাকে, এ কিউব প্লাস বি কিউব। এটা একটা সূত্র, আমরা পরবর্তীতে এই নিয়ে আরও আলোচনা করব। আমাদের 18 নম্বর অঙ্কটা আমাদের বইয়ের, সবাই একটু খেয়াল করি। 18 নম্বর অঙ্কে আমাদের যা ছিল সেটা হচ্ছে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয় রাশি ছিল কি যেন, এক্স প্লাস ওয়াই। তাহলে রাশি দুইটির গুণ কি হবে, তা আমার প্রথম রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স প্লাস ওয়াই। তাই এটাও আমরা গুণ করি, এক্স স্কোয়ারের সাথে যদি এক্স গুণ দিই আমরা দেখতে পাচ্ছি প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব, এক্স স্কোয়ারের সাথে এটা দিলাম আগে, তারপর এটা কার সাথে, ওয়াইয়ের সাথে, তার মানে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই। অতঃপর এটা যাবে এর সাথে, তার মানে কি 2xy সাথে এক্স গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2xy আর এক্স, তার মানে 2x যেহেতু দুইটা তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এটা যাবে কার সাথে, এর সাথে, তার মানে প্লাসে প্লাসে প্লাস গুণ করলে 2xy দুইটা আছে, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এরপরে এইটা যাবে এর সাথে, তার মানে প্লাসে প্লাসে প্লাস কী হয়েছে, ওয়াই স্কোয়ার এক্স বা এক্স ওয়াই স্কোয়ার। এবার এটা এর সাথে দিলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব। তার মানে আমরা এখানে কী অর্থ দাঁড়ালো, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে কয়টা আছে, এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা, এখানে দুইটা, দেখো এটাও এক্স স্কোয়ার ওয়াই, এটাও এক্স স্কোয়ার ওয়াই, বাট এখানে দুইটার, এখানে কয়টা, একটা, তার মানে 3x স্কোয়ার ওয়াই প্লাস, দেখো এটাও যোগ করি, এটা এক্স ওয়াই স্কোয়ার, এটাও এক্স ওয়াই স্কোয়ার, এটাও এক্স ওয়াই স্কোয়ার, বাট এখানে দুইটা, এখানে একটা, তার মানে কয়টা, 3টা এক্স ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে কয়টা, এখানে এক্স স্কোয়ার ওয়াই একটা, এখানে 2x স্কোয়ার ওয়াই, তার মানে 3টা, এখানেও তাই 2xy স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, কয়টা হলো, দুইটার একটা, 3টা, প্লাস এখানে ওয়াই। শেষ। তাহলে আমরা 18 নম্বর পর্যন্ত আজকে এখানে শেষ করলাম।